তো ক্যারিয়ার যারা গঠন করতে চাও তার আগে একটা সাইকেল জোগাড় করো। সাইকেল না থাকলে ক্যারিয়ার দিয়ে কী হবে? সাইকেলের সামনে একটা ক্যারিয়ার থাকে না? এই জন্য আগে একটা সাইকেল জোগাড় করবা, সাইকেল জোগাড় করে ক্যারিয়ার এটার সাথে অটো লাগিয়ে থাকবে। তো আসলে তো এখন তো আর কি ক্যারিয়ার করবে, লেখাপড়া করো বেশি করে, আর কি করবা? আমি তো আর কোনো রাস্তা দেখি না। তবে আমার ধারণা মানে আসলে এটা বিদেশে দেখতাম, আমি আমেরিকাতে একবার ট্রেনিংয়ে গেছিলাম, সেখানে ইন্টারমিডিয়েটের পরে ডিপ্লোমেট বানানোর জন্য লোকদেরকে আলাদা নিয়ে যায়। আমাদের দেশে যেরকম তোমার মিলিটারি অফিসার বানানোর জন্য এই যে বিএমএ লং কোর্সের পরে 24 মাসের জন্য নিয়ে যায় ভাটিয়ারিতে, রিগরাস ট্রেনিং প্রক্রিয়া। তো আমাদের দেশে উচিত ছিল স্পেশালাইজড যেগুলা, এগুলো ছোটবেলা থেকে বাছাই করে ট্রেন দেখে আলাদা আলাদা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া, কিন্তু এটা বাস্তবে এখানে হচ্ছে না। তো তোমাদের মধ্যে এই টেনশনটা কাজ করে, এটা ঠিকই, আমাদের মধ্যেও কাজ করতো। আমি তো লয়ে পড়তাম, আজ থেকে 28 বছর আগে আমি লয়ে ভর্তি হয়েছিলাম 1998 সালে। হয়তো তোমাদের অনেকের জন্মই হয় নাই, আমার ধারণা কারোই জন্ম হয় নাই। তো এই জন্য এই ক্যারিয়ারের জায়গাটা চুজ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন এটাই দিতে পারি, কিন্তু আমি সাজেশন দিতে ভয় পাই, কারণ আমি মনে করি আমার যে মেন্টালিটি, আমার যে আগের দিনের চিন্তা ভাবনা আর এখন তোমাদের মধ্যে যে চিন্তা ভাবনা, এটা পার্থক্য হয়ে গেছে, এটা সময়ের কারণে পার্থক্য হয়ে গেছে। এই জন্য বলতে আমার খুব ভয় লাগে আর কি। তারপরেও এতটুকু বলছি, আমি যে যা হইতে চাও, মন থেকে যেটাকে ভালোবাসো এদিকে যাও, যাকে তুমি পছন্দ করো, যে লাইনটাকে পছন্দ করো। স্যার যে কথা বলছিলেন আমি এটার সঙ্গে একমত। একটা বেসিক নলেজের জায়গায় একটা এক্সপার্টিস থাকাটা জরুরি, আর না হলে চাকরি পাওয়া যায়, সবই পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় একটা চ্যালেঞ্জে পড়তে হয়। যেমন ধরো, যাদের ইতিহাসের জ্ঞান খুব ভালো আছে, জীবনে এরকম সময় আসে যেখানে ইতিহাসের জ্ঞানটাই শেষ পর্যন্ত প্রায়োরিটি পায়, এরকম কিছু ক্ষেত্র আছে। যেমন ধরো, আমি আইনে পড়েছি, আইন পড়তে গিয়ে দেখলাম ঠিক আছে আইনজীবী তো হলাম, এখন যখন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলাম তখন দেখা যাচ্ছে যে কিতাবের মধ্যে আর আর্গুমেন্টস নাই। আর্গুমেন্ট চলে গেছে হিস্ট্রি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে ফিজিক্স জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে কেমিস্ট্রির থিওরি জানি কিনা, আর্গুমেন্ট চলে গেছে সোশিওলজিক্যাল থিওরি সম্পর্কে ধারণা আছে কিনা, ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। কিন্তু আমি তো পড়েছি লতে, আমার তো হিস্ট্রি জানার কথা না, আমার তো ইসলামিক হিস্ট্রি জানার কথা না। কিন্তু একটা ফাইন টিউনিং সবাই জীবনে আসে, যে জায়গাটাতে গেলে পরে বৃহৎ নলেজ ব্রাঞ্চগুলো সম্পর্কে ধারণা না থাকলে ওইখানেই থেমে যেতে হয়। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করব, বৃহৎ জ্ঞানের পরিধিটা ঠিক রাখতে হবে, আর পার্টিকুলার যে জিনিসটা ভালো লাগে এই দিকে ধাবিত হতে হবে। দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। একটু অ্যাড করি, শিশিরের সাথে একটা সব লাইন অ্যাড করতে চাই। ফার্স্ট ইয়ারে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়া শুরু করি, তখন যে পরামর্শটা দেই সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারটা ডিপার্টমেন্টের পড়াশোনার ব্যাপারে বেশি কনসেন্ট্রেট করতে বলি, এখন রেজাল্টটা ভালো করার ব্যাপারে খেয়াল করতে বলি। ফার্স্ট ইয়ারে যদি চেষ্টা করার পরও রেজাল্ট ভালো না হয় তাহলে অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা করবো। ফার্স্ট ইয়ারটা সিরিয়াস হবে রেজাল্টটা ভালো করার জন্য, এই বিষয়টা আমার পরামর্শ থাকলো সাথে। ধন্যবাদ। জি, এর পরের যে প্রশ্নটা এসেছে সবচেয়ে বেশি, সেই প্রশ্নের কিছুটা উত্তর এর ভেতর দিয়ে এসে গেছে, যে এখানে উপস্থিত অধিকাংশের ইন্টারেস্ট বিসিএস নিয়ে। তো বিসিএস এর প্রস্তুতি ঠিক কখন শুরু করা যায় এবং কিভাবে শুরু করা যায় এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা রাখছি ডক্টর জুবায়ের এহসান স্যারের কাছে। স্যার আশা করি উত্তর দেবেন। বিসিএস এর প্রস্তুতির বিষয়ে একটু বলে, আমি তো সিভিল সার্ভিসে চাকরি করেছি। 20তম বিসিএসে আমি ইনফরমেশন ক্যাডারে ফার্স্ট হয়েছিলাম 20তম বিসিএসে, এবং আমার প্রথম পোস্টিং ছিল মহিউদ্দিনদের জেলায় জয়পুরহাটে 2001 সালে। আমার মনে হয় স্যারকে একটু থামায় বলি, আমি জীবনেও কোনোদিন বিসিএস পরীক্ষা দেইনি। 2001 সালে জয়পুরহাটে আমার প্রথম পোস্টিং ছিল। এরপর আমি নোয়াখালীতেও চাকরি করছি 7-8 মাস, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি 2003 সালের শুরুতে।
তো বিসিএস এর জন্য কিছু মৌলিক প্রস্তুতি আছে, এগুলো তোমরা জানো যে এখানে কোন কোন টাইপের কোন কোন ধরনের প্রশ্ন হয়। পুরনো প্রশ্নগুলি দেখলে বোঝা যায় যাদের এসএসসি এবং এসএসসি লেভেলের পড়াশোনার ভিত্তিটা মজবুত ভালো, তাদের জন্য বিসিএসটা খুব কঠিন না। বিসিএস খুব বেশি কঠিন বিষয় নয়, কারণ এখানে যে ম্যাথমেটিক্স বা যে গণিতের যে প্রশ্ন আসে, বিজ্ঞানের যে প্রশ্ন আসে, কিংবা ইংরেজির যে প্রশ্ন আসে, বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলি আসে, এগুলো কোনোটাই অন্তত ইন্টারমিডিয়েটের উপরের মানের না, কারণ এটা কমন প্রশ্ন রাখার চেষ্টা করা হয়, যেহেতু এখানে নানা ডিসিপ্লিনের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। সুতরাং যাদের এসএসসির ভিতটা মজবুত, তাদের জন্য বিসিএস নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই। এখানে যেটা শিখতে হয় নতুনভাবে সেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কি 4 বছর পড়তে হবে? কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি 4 বছর পড়াশোনা করার প্রয়োজন আছে, যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে? আর কারেন্ট অ্যাফেয়ার্স তো চেঞ্জ হয়, এটা তো কারেন্ট। ফলে ফার্স্ট ইয়ারে যেটা সে পড়েছে, যদি কারেন্ট অ্যাফেয়ার্স কেউ পড়ে থাকে, ফোর্থ ইয়ার পর্যন্ত সেটা আর প্রাসঙ্গিক থাকে না, তখন নতুন নতুন ঘটনাবলী শুরু হয়ে যায়। যে কারণে আমার মনে হয় এটা শেষের 1 বছর বা 1-1.5 বছর বিসিএসের জন্য অ্যাটেনশন দেওয়া যেতে পারে। এটার যার এসএসসির ভিতটা মজবুত, তার জন্য মৌলিক বিষয়গুলির প্রস্তুতি ভালো থাকে, আর ডিপার্টমেন্টের রেজাল্টটা ভালো করার চেষ্টা করা উচিত। আর যে বিষয়ে পড়ছে সে বিষয়ে যেন দক্ষতা থাকে, সেটা ইম্পর্ট্যান্ট। বিসিএস চাকরি করলেও সেটা ইম্পর্ট্যান্ট। এটা চাকরির কোনো না কোনো পর্যায়ে তোমরা উপলব্ধি করতে পারবা সাবজেক্টিভ নলেজ কেন তোমার ওই বিসিএসের নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমি ভাষার বিষয়টি তো বললাম, এর বাইরেও অন্যান্য বিষয়েও অগুরুত্বপূর্ণ নয়, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমি তাদের উত্তরটা দিতে পেরেছি।